একটা সার্টেন বয়সের পর কিন্তু মানুষের মধ্যে আফটার 40 কি 35 মানে 35 বছর কি 40 বছরের পর কিন্তু মানুষের এই হাঁটুতে জয়েন্টে জয়েন্টে কিন্তু ব্যথা হয়। এটা কিন্তু আমরা প্রত্যেকটা বাড়িতেই কিন্তু নোটিস করে থাকি। এবার এটার পিছনে অনেক কারণ থাকতে পারে, অনেক কারণ হয়। তো তার মধ্যে একটা কারণ হচ্ছে এই যে সেই জয়েন্টের ব্যথার একটা অন্যতম কারণ হচ্ছে সাইনোভিয়াল লিকুইডের কম হওয়া। এবার প্রশ্ন আসছে যে সাইনোভিয়াল লিকুইড আবার কি? দেখো, একটা হাড় যখন আরেকটা হাড়ের সঙ্গে যুক্ত হচ্ছে, মানুষের শরীরে তো হাড় আছে, আর একটাই তো হাড় নাই, অসংখ্য হাড় আছে, 206টা মতো হাড় আছে। এবার সেই 206টা হাড় একটার সাথে একটা লিঙ্কড আছে, একটার সাথে একটা যুক্ত আছে, জয়েন্ট আছে। এবার সেই জয়েন্টে এক ধরনের লিকুইড পাওয়া যায়, একটা তরল পদার্থ টাইপের, যার জন্য হাড়গুলো ইজিলি মুভেবল হয়, এক জায়গায় হাড়টাকে সরাতে পারি বা বেঁকে যেতে পারে, হ্যাঁ, মুভেবল হয় যেটা। এবার যখনই কি হয়, একটা বয়সের পর শরীরের তো ক্যালসিয়ামের তো প্রয়োজন হয়, ক্যালসিয়াম ফসফরাসের তো প্রয়োজন হয়, যে কোনো নিউট্রিশনের প্রয়োজন হয়, খনিজ পদার্থের প্রয়োজন হয়। এবার একটা বয়সের পর কি হয়, ওই যে জয়েন্টের কাছে যে লিকুইডটা আছে, সাইনোভিয়াল লিকুইড, ওটা কিন্তু কমে যায়। যার জন্য জয়েন্টে জয়েন্টে যখন ওই লিকুইডটা যখন কমে যায়, তো সেই জায়গাটা পরিপূর্ণ করার জন্য আশেপাশে ইউরিক অ্যাসিড কিন্তু জমা হয়ে যায়। আর আমরা জানি যে অ্যাসিড কিন্তু একটা মারাত্মক, কি বলবো, একটা পদার্থ। হ্যাঁ, তার মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, যেটা আমাদের শরীরে অলরেডি থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। কিন্তু যদি অতিরিক্ত মাত্রায় থাকে সেটা কিন্তু আবার শরীরের পক্ষে ক্ষতিকারক। এবার ইউরিক অ্যাসিড কিন্তু থাকে, কিন্তু সেটা যদি অতিরিক্ত মাত্রায় যদি থাকে, সেটা শরীরে কিন্তু হার্মফুল। এবার হাড়ের জয়েন্টে যদি ওই সাইনোভিয়াল লিকুইডটা যদি কম হয়ে যায়, তার পরিবর্তে তখন সেখানে চলে আসে কি, ইউরিক অ্যাসিড। আর এই ইউরিক অ্যাসিডের ফলে তখন কিন্তু গাঁটে গাঁটে যন্ত্রণা হয়। তো একটু নিচু দিকে ঝুঁকতে গেলে তখন কিন্তু চিন্তা করতে হয় যে হাড়, আবার পায়ে কিন্তু ব্যথা হতে পারে, আবার হাঁটুতে ব্যথা হতে পারে, গোড়ালির জায়গায় ব্যথা হতে পারে। তো একটাই কারণ, মানে একটা কারণ নয়, এর আরো অন্যান্য কারণ থাকতে পারে, তার মধ্যে এটা একটা অন্যতম একটা কারণ।